আক্তার আলী আরজিকরের প্রাক্তন সুপার তিনি প্রথম সরব হন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রথম রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে নবান্নে অভিযোগ, পরে ইডি তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সিট তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন আরজিকরের প্রাক্তন সুপার এবং হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিলে সিবিআইকে 15 দফা অভিযোগপত্র জমা দেন আক্তার আলী। সরকারি টাকার অনিয়ম থেকে শুরু করে সরকারের সম্পত্তি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে দেওয়া হয় এবং সিবিআই সূত্রে যে খবর, যে সেই সূত্র ধরেই আজ 15 জায়গায় সিবিআই তল্লাশি চলছে। টেন্ডার না ডেকেই ফুড স্টল, ক্যাফে, ক্যান্টিনের মতো জায়গা বন্টন, এছাড়াও অভিযোগের তালিকায় স্বজন পোষণ ঘনিষ্ঠদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া আক্তার আলীর করা সেই 15 দফা অভিযোগ এবার এনকেটিভি বাংলার হাতে। আক্তার আলীর অভিযোগেই আজ সকাল থেকে রীতিমতো সিবিআইয়ের এই তদন্ত। সন্দীপের বিরুদ্ধে 15 দফা অভিযোগ রয়েছে। আক্তার আলী আরজিকরের প্রাক্তন সুপার, তিনি প্রথম সরব হয়েছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রথমে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে নবান্নে অভিযোগ, পরে ইডি তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, আক্তার আলী এবং যে আরজিকরের প্রাক্তন সুপার, তিনি প্রথম সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন। আজকে সকালেও আমরা দেখলাম আরজিকরের সিবিআই আধিকারিকরা তারা গিয়ে পৌঁছেন। এখন কি পরিস্থিতি, কি আপডেট রয়েছে? দেখো, আক্তার আলী ডেপুটি সুপার ছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এবং তিনি অভিযোগ জানিয়েছিলেন 2023 সালে প্রাথমিকভাবে যে ভিজিলেন্স অফিসারদের কাছে বা ভিজিলেন্স দপ্তরে, সেখানে তিনি লিখিত আকারে অভিযোগ জানিয়েছিলেন যে সন্দীপ ঘোষ এবং তার বেশ কিছু সহকারী চিকিৎসক তারা কিন্তু একটি অনিয়মের রাজত্ব চালাচ্ছে হাসপাতাল জুড়ে, তেমনটি অভিযোগ তিনি জানিয়েছিলেন। পরবর্তীতে সেই অভিযোগ পরবর্তী সময় যখন আরজিকরে এই ঘটনা ঘটার পরে এই যে গোটা অভিযোগগুলি তিনি কিন্তু লিখিত আকারে জানান স্বাস্থ্য ভবনে এবং তার বেসিসে কিন্তু সিটও গঠন করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি হাইকোর্টে যান ইডি তদন্তের দাবি করে। ইতিমধ্যেই সিবিআই সেই তদন্ত করছে এবং সেই তদন্ত প্রক্রিয়ার জন্য আজ সকালে রোববার সকাল থেকেই কিন্তু 7:30টার আশেপাশে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা এসে পৌঁছান আরজিকরে এবং সেখানে এসে তারা মূলত প্রাথমিকভাবে যান হচ্ছে গোল্ডেন জুবলি বিল্ডিং এ। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সেখান থেকে তিনি চলে আসেন সম্পূর্ণভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ। সেখানে যে যাবতীয় যে নথি সংগ্রহ করার প্রক্রিয়া ছিল তাদের সেগুলি সম্পন্ন করেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে অতি গুরুত্বপূর্ণ একটি বিল্ডিং, সেটি হচ্ছে স্টোর বিল্ডিং আরজিকর হাসপাতালের। এখানেই মূলত যাবতীয় যে সরকারি নথি বা যে যাবতীয় যে পদক্ষেপগুলি হাসপাতালের তরফ থেকে নেওয়া হয় সেই নথিগুলো কিন্তু এই হাসপাতালে রাখা থাকে এবং সেই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়েই কিন্তু তারা এসে পৌঁছান এবং যেখানে এসে তারা যাবতীয় নথিগুলো খতিয়ে দেখতে শুরু করেন। মূলত কোন নথিগুলোর উপরে ফোকাস করছে সিবিআই, এই প্রশ্নটি যেমন আসছিল, সেই আমরা যেমনটা সিবিআই সূত্র মারফত খবর পাচ্ছি যে সিবিআই কিন্তু মূলত ফোকাস করছে সেই সব নথিগুলোর উপরে যেখানে আর্থিক লেনদেন হয়েছে বা টেন্ডার দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন সংস্থাকে টেন্ডার বেনিয়মে পাইয়ে দেওয়ার একটা অভিযোগ করা হয়েছিল আক্তার আলীর তরফ থেকে ভিজিলেন্সে, যেখানে তিনি উল্লেখ করছেন যে পিডব্লিউডি থাকা সত্ত্বেও একাধিক বেসরকারি সংস্থাকে তিনি সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর হাসপাতাল, সেই সন্দীপ ঘোষ বেশ কিছু টেন্ডার কিছু পছন্দের বেসরকারি সংস্থা তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই স্টোর বিল্ডিং এ সেই নথিগুলো আপাতত খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এবং পরবর্তী সময়ে আমরা যেটা দেখতে পাই যে সকাল 8:30টা নাগাদ সিবিআই তদন্তকারী আধিকারিকরা একটি বেসরকারি যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনে এসে পৌঁছান। সেখানে কয়েকজন কর্মী ছিল, আজকে রোববার থাকার কারণে সেই ক্যান্টিনটি প্রাথমিকভাবে সকালবেলা বন্ধ ছিল। সেখানে কয়েকজন কর্মী ছিলেন, তাদের সঙ্গে কথা বলেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। পরবর্তীতে সেই কর্মীদের কাছ থেকেই ওই ক্যান্টিনের যিনি মালিক ছিলেন সেই মালিকের ফোন নাম্বার নেওয়া হয় সিবিআই তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে এবং সেই মালিককে ফোন করে তাকে বলা হয় যে তাকে দ্রুততার সাথে হাসপাতালে আসতে এবং হাসপাতালে এসে যাতে তিনি সিবিআই তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেন। এবং এই যে গোটা যে বিষয়টি, এই যে গোটা যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া চলাকালীন সিবিআই হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই নবনিযুক্ত যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি এবং তার সঙ্গে সঙ্গে যিনি নবনিযুক্ত সুপার রয়েছেন, এমএসভিপি রয়েছেন, তিনিও এসে কিন্তু হাসপাতালে পৌঁছান। যেমনটা তাদের তরফ থেকে আগে থেকেই জানানো হয়েছিল যে তারা কিন্তু সিবিআইকে যাবতীয় সহযোগিতা করতে প্রস্তুত এবং হাসপাতালে যে অচলাবস্থা রয়েছে সেটা যাতে দ্রুত কাটানো যায় সেই দিকেই কিন্তু তাদের এখন এই মুহূর্তে ফোকাস রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই তদন্তকারী আধিকারিকরা আমরা দেখি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখানে যান, সেখানে সুপারের সঙ্গে কথা বলেন, প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তারা গাইডেন্স দেন কিছু। সচিন, এই খবরে নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়।